সকলকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আলোচনার বিষয় 19 শতকের বাংলা নাটকের ইতিহাস। প্রসঙ্গ দীনবন্ধু মিত্র। উল্লেখযোগ্য কিছু প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন আমরা দেখে নেব, দীনবন্ধু মিত্রের প্রথম নাটক কোনটি? প্রকাশ সাল লেখো। উত্তর হবে নীল দর্পণ। প্রকাশ সাল 1860 খ্রিস্টাব্দ। এই নাটক প্রকাশকালে গ্রন্থ নাম ছিল না। লেখকের পরিচয় অংশে লেখা ছিল কেনচিৎ পথিকে নাভি প্রণীতাং, অর্থাৎ লেখক এই নামে লিখেছিলেন। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের নাম কি? উত্তর হবে নীলদর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। অবশ্য অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বই মন্তব্য রয়েছে এবং অন্য কিছু সমালোচক মন্তব্য করে থাকেন দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে প্রকাশ পেয়েছিল। নীলদর্পণ নাটক ইংরেজি অনুবাদ কে করেন? উত্তর হবে রেভারেন্ট লং। তিনি নীলদর্পণ নাটক অনুবাদ করে জেলে গিয়েছিলেন এবং তার জরিমানা স্বরূপ যে 1000 টাকা দিতে হতো সেটা পরিশোধ করেছিলেন কালীপ্রসন্ন সিংহ। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, নীলদর্পণ নাটকের কয়টি অঙ্ক ও কয়টি গর্ভাঙ্গ? উত্তর হবে 5টি অঙ্ক এবং 18টি গর্ভাঙ্ক। এর মধ্যে প্রথম অঙ্কে রয়েছে 4টি, দ্বিতীয় অঙ্কে 3টি, তৃতীয় অঙ্কে 4টি, চতুর্থ অঙ্কে 3টি এবং পঞ্চম অঙ্কে 4টি গর্ভাঙ্ক। এই নাটকের প্রধানতম চরিত্রগুলি হল গোলক বসু, তার 2 সন্তান নবীন মাধব, বিন্দু মাধব, তাদের বাড়ির গোমস্তা বিশেষ এক ব্যক্তিত্ব সাধুচরণ, চাকর তোরাব, এছাড়াও ক্ষেত্রমণি, আদরিণী, শৈলীন্দ্রী, সরলতা এবং 2 সাহেব রোগ সাহেব, উট সাহেব প্রমুখরা। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল থিয়েটারের যাত্রা শুরু হয় কোন নাটক অভিনয়ের মধ্য দিয়ে? উত্তর হবে নীলদর্পণ। বঙ্কিমচন্দ্র এই নাটককে আঙ্কেল টমস কেবিনের সঙ্গেও তুলনা করেছিলেন। ন্যাশনাল থিয়েটারে মূলত 1872 খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটকটি অভিনয় হয় এবং এই নাটক অভিনয়ের মধ্য দিয়েই পেশাদারী রঙ্গমঞ্চের সূত্রপাত ঘটেছিল ন্যাশনাল থিয়েটারে। পরবর্তী প্রশ্ন আমরা জেনে নেব, নব্যবঙ্গীয় ইয়ং বেঙ্গলের পথানুসারী কলকাতার যুব সমাজের পানদোষের কুফলতা কোন প্রহসনে দেখা যায়? উত্তর হবে সধবার একাদশী। প্রকাশ সাল 1866 খ্রিস্টাব্দ। এই প্রহসনের প্রধানতম চরিত্রগুলি হল নিমচাঁদ, অটল, ঘটিরাম, ডেপুটি, রাম মাণিক্য, ভোলানাথ, কাঞ্চন, কেনারাম ইত্যাদি। অনেক সমালোচক এই প্রহসনকে মূলত মধুসূদনের একেই কি বলে সভ্যতা প্রহসনের সঙ্গে সমিলতা খুঁজে পান। আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব, বিয়ে পাগলা বুড়ো প্রহসনটি কার রচনা? উত্তর হবে দীনবন্ধু মিত্র। গ্রন্থটি রচনা করেন 1866 খ্রিস্টাব্দে এবং প্রকাশ সাল সে বছরই হয়। এই প্রহসনের প্রধানতম চরিত্রগুলি হল রাজীব লোচন। অনেক সমালোচক এই প্রহসনের সঙ্গে মধুসূদনের বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনের সমিলতা খুঁজে পান। পরবর্তী প্রশ্ন, বহুবিবাহ ও কৌলিন্য প্রথার কুফলতা কোন প্রহসনে দেখা যায়? উত্তর হবে জামাই বারিক। প্রকাশ সাল 1872 খ্রিস্টাব্দ। প্রধানতম চরিত্র পদ্মলোচন, বগলামুখী, বিন্দুবাসিনী, অভয় কুমার। দশমতম প্রশ্ন, দীনবন্ধু মিত্রের রোম্যান্টিক নাটকগুলির নাম উল্লেখ করো। উত্তর হবে নবীন তপস্বিনী। প্রকাশ সাল 1863 খ্রিস্টাব্দ। কমলে কামিনী 1873 খ্রিস্টাব্দ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।